সো ভাই অনেক জায়গায় সার্ভিসিং করাইলাম, এক এক জায়গায় এক এক রকম ভাবে করে। কেউ কেউ এটা করে তো ওইটা করে না, ওইটা করে তো এটা করে না। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে আসলে আমি কিভাবে আমারটা সার্ভিস করে আর আমি কোন কোন পার্টসগুলোতে আসলে নজরদারি করি। তো এটার লিস্ট আমি এখানে দিয়ে দিলাম। আর প্রত্যেকটা পয়েন্টের একটা ইন ডিটেলস ভিডিও ছোট্টখাটো এখানে আমি আপনাদেরকে দেখাবো। সো স্টে টিউনড। সো প্রথমে যেহেতু দেখতেছেন সামনের কোনো কিছুই নাই, বাইকের সাসপেনশন, রিম, টায়ার এগুলো সব কিছু মানে একসাথে খোলা হয়েছে। তো এটার কারণটা হচ্ছে আমি সার্ভিসের সময় প্রতিবারই বল রেসারটা সার্ভিস করা ফেলি। বল রেসার সার্ভিস বলতে আর কি এটার রেসারের ভিতরে যে গ্রিস থাকে, বল থাকে, এটারে ক্লিন টিন করি, একটু চেক করি আসলে কি অবস্থা থাকে। সবসময় আসলে এটা করা লাগেও না, অনেক সময় ঠিকঠাক থাকে দেখে ওটা প্রয়োজন পড়ে না। এটা আবার অনেক অনেক সার্ভিস সেন্টারে এটা মিস করে ওরা। ওদের কথা হচ্ছে যে এটা চেঞ্জ করতে হবে একবারে। তা আমি এটা করি না, আমি আমার ওয়েতে চালাই যেভাবে আমি দেখছি যে বেটার চালানো যায়। তো এরপরে ক্লাচ কেবলটা ক্লিন করাই, যদি চেঞ্জ করা লাগে তো চেঞ্জ, না হলে ক্লিন। তো এখন আসি ব্রেক প্যাডের ব্যাপার। ব্রেক প্যাডটা আমারটা চেঞ্জ করতে হবে, তাই চেঞ্জ করে ফেলতেছি। ইউজুয়ালি কিন্তু চেঞ্জ করা লাগে না, ওটা ক্লিন করে। তো যখন আপনারটা চেঞ্জ করা প্রয়োজন হবে চেঞ্জ করে ফেলবেন। আর এই সুযোগটাতে যেহেতু আমার রিংটা খোলা আছে, আমি ডিস্কটা চেঞ্জ করে নিব, নাইলে কিন্তু পরে আবার আলাদা টাকা দেওয়া লাগতো। তো সার্ভিসের মধ্যে এটা আমি করাই নিতেছি। তো ব্রেক অয়েল চেঞ্জ করা বা চেক করা এটাও কিন্তু একটা সার্ভিসিংয়ের পার্ট। তো এখন আছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে কার্বোরেটর অথবা থ্রোটল বডি ক্লিন করা। আমারটা যেহেতু থ্রোটল বডি, সো থ্রোটল বডিটা ক্লিন করতে হবে। সো থ্রোটল বডিতে কিন্তু অনেকগুলো পার্ট থাকে। থ্রোটল বডি, তারপরে থাকে ইঞ্জেক্টর স্প্রে, আইডল সেন্সর, টিপিএস সেন্সর। সো এগুলো সবগুলোই যদি ক্লিন থাকে আপনার আরপিএম কিন্তু পারফেক্টলি স্টেবল থাকবে। ফুয়েল পাম্প ফিল্টার, এই প্যারা তো এটা অনেকে নিতে চায় না এই ঝামেলাটা। তো এটা আপনারা যদি করেন আপনাদেরটা নিজেরা এটা একটু বলে করাই নেবেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট। সো তারপর আছে প্লাগের ব্যাপার, এয়ার ফিল্টার ব্যাপার, চেন সেট অ্যাডজাস্টমেন্ট করা, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, কুলেন্ট চেক করা, আর তারপর বাইক ওয়াশ, তাহলে আপনার সার্ভিসিং শেষ। আমি এগুলোই করি ইউজুয়ালি, এর বেশি আর কিছু করি না। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে আসবে, আর যদি কাজে আসে ভাই একটু কষ্ট করে ফলোটা দিন আর একটু শেয়ার দিয়ে দিন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।